কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুতেই আর্জেন্টিনার জালে মিশরের গোল। তবে সেই আনন্দ বেশিক্ষণ টিকে থাকেনি। ম্যাচের ২১ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সে ট্র্যাকল করে পেনাল্টির বাঁশি খায় ফারাওরা। মেসি শট নিয়ে গোল করতে না পারায় মিশরের শিবিরে আনন্দ দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে অসাধারণ এক গোল করে মিশর নিজেদের অর্ধ থেকে বল টেনে আর্জেন্টিনার ডিফেন্ডারদের কাটিয়ে গোল করেন মিশরের স্ট্রাইকার মুস্তফা জিকো। কিন্তু ভিডিও অ্যানালিস্ট রেফারির সহায়তা নিয়ে ওই গোল বাতিল করে মাঠে থাকা রেফারি। ভিআর চেক করে রেফারি দেখেন প্রেসিং করে বল দখলের সময় আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পায়ে আলতো করে পাড়া পড়েছে, যে কারণে ফাউল এবং গোল বাতিল। গোলের পরিবর্তে মিশর বাঁ প্রান্ত থেকে ঝুঁকিতে পড়ার মতো ফ্রি কিকের মুখে পড়ে। মিশরের গোলটি যেমন ফাউলের কারণে বাতিল হলো, ঠিক তেমনই একটা ফাউলের দাবি আর্জেন্টিনার জয়সূচক গোলের সময় তুলেছেন মোহাম্মদ সালারা। ম্যাচের তখন ৯২ মিনিট। বল টেনে আর্জেন্টিনার বক্সের ডান প্রান্তে ঢুকেছেন সালা। শট নেওয়ার সুযোগ খুঁজছেন তিনি। তার পা থেকে বল কেড়ে নিতে পেছন থেকে আলতো ট্র্যাকল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। কিন্তু ওই ট্র্যাকেলের সালার পায়ের গোড়ালিতে আঘাত করে। আলভারেজ পায়ের সঙ্গে বলের সংযোগ হয়নি। সালা পড়ে যান মাটিতে। বল দখল নিয়ে মুহূর্তেই কাউন্টার অ্যাটাক তুলে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ মিশরের অর্ধে বল পেয়ে বাঁ প্রান্ত থেকে লম্বা করে পাস দেন বক্সে। হ্যাট করে জালে বল পাঠান এনজো। ওই ঘটনায় ভিআরে চেক করার দাবি তুলে মিশর। রেফারি নাকচ করে দেন। ভিআর চেক করে সালা ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যাওয়ার কথা মিশরের, কিন্তু হলো উল্টোটা। আর্জেন্টিনার নামে লেখা হলো দুর্দান্ত কাউন্টার, গোল এবং কামব্যাকে রূপকথার জয়। ওই ঘটনায় মেজাজ হারান মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। বাকি সময়ে মিশরের খেলোয়াড় সুবাইর, ফাতি ও হাইসেন হাসান এবং কোচ হুসাম হাসান হলুদ কার্ড দেখেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।